অয়ন অবাক হয়ে বলল, মেহের, অর্পিতা কেমন আছে তাকে বলো আমি এসেছি। মেহের কাপা গলায় উত্তর দিল, অর্পিতার কাল বিয়ে রিজওয়ানের সঙ্গে। অয়নের চোখে বজ্রপাত নেমে এল। কি বলছিস? এ হতে পারে না। মেহের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমাকে আটকানো হয়েছে, রিজওয়ান মিথ্যে ছড়িয়েছে, কিন্তু তুমি এসেছ, দয়া করে অর্পিতাকে বাঁচাও। মেহেরের সাহায্যে অয়ন রাতে অর্পিতার জানলার কাছে গেল। অর্পিতা তাকে দেখে মুহূর্তেই হাহাকার করে উঠল। অয়ন, তুমি সত্যিই এসেছ। দু জনের চোখ ভিজে উঠল। অয়ন জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে বলল, আমি ফিরেছি অর্পিতা, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? অর্পিতা কাঁদতে কাঁদতে বলল, শুধু ভালোবাসি না, আমি তো তোমারই। কিন্তু কাল সকালে আমাকে রিজওয়ানের কাছে বসিয়ে দেবে, আমি কি করব? অয়ন দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি থাকতে দেব না, কাল সকালের আগেই সব বদলে যাবে। অন্যদিকে রিজওয়ান সন্দেহ করছিল। সে কিছু ছেলেকে টাকা দিয়ে বলল, খেয়াল রাখবে অয়ন যেন অর্পিতার বাড়ির কাছে যেতে না পারে। যদি ধরা পড়ে, তাকে এমন শিক্ষা দাও যাতে আর দাঁড়াতে না পারে। অন্ধকার রাতে ছেলেরা পাহারা দিতে শুরু করল। অর্পিতার বাবা রাতে আত্মীয়দের সঙ্গে বৈঠক করছিলেন। তিনি বললেন, মেয়ের বিয়ে কাল সকালেই হবে, আর দেরি করলে মানসম্মান থাকবে না। রিজওয়ান ধনী ছেলে, তাতেই আমার সংসার বাঁচবে। কেউ কেউ ফিসফিস করে বলল, কিন্তু শুনেছি অয়ন ফিরে এসেছে। বাবা রাগে টেবিল চাপড়ে উঠলেন, ও নিয়ে আর একটা শব্দ শুনব না। অয়ন আমাদের জামাই হতে পারে না। অর্পিতা দরজার আড়াল থেকে সব শুনে বুক ফেটে কাঁদল। মেহের রাতে অয়নের সঙ্গে দেখা করে বলল, কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই আমরা কিছু করতে পারি। তুমি অর্পিতাকে নিয়ে পালিয়ে যাও। অয়ন এক মুহূর্ত ভেবে বলল, না, পালিয়ে নয়, আমি সবার সামনে প্রমাণ করব সত্য। রিজওয়ানের মিথ্যে আজ ফাঁস করব। মেহের কাপা গলায় বলল, কিন্তু যদি কিছু হয়ে যায়? অয়ন দৃঢ়ভাবে উত্তর দিল, আমি আমার ভালোবাসাকে শেষ মুহূর্তে হেরে যেতে দেব না। রাতে ঘরে একা বসে অর্পিতা প্রার্থনা করছিল, হে ঈশ্বর, কাল যদি আমার জীবনটাই বদলে যায়, তবে আমাকে শুধু অয়নের হাতটা দিও। আমি ওকে ছাড়া বাঁচব না। তার চোখের জল বালিশ ভিজিয়ে দিল। গ্রামের আকাশে ধীরে ধীরে ভোরের আলো ফুটল। ঢোল, শঙ্খ, বিয়ের গানের শব্দ ভেসে আসছে। সবাই মনে করছে আজ অর্পিতার বিয়ে হবে রিজওয়ানের সঙ্গে। কিন্তু কেউ জানে না, এক ঝড় এসে সব ভেঙে দেবে। অয়ন তখন গ্রামে, বুক ভরা সাহস আর ভালোবাসা নিয়ে। আর অর্পিতা জানে, আজ কিছু একটা ঘটবেই। গ্রামে সকাল হলো ঢাকঢোলের শব্দে। বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে পাকা বাড়ির আঙিনায়। আত্মীয় স্বজন, গ্রামবাসী, সবার ভিড় জমে উঠছে। অর্পিতা লাল বেনারসি পরে মণ্ডপে বসে আছে। মুখে সোনার ঘোমটা, কিন্তু চোখ দুটো অশ্রুতে ভেজা। অন্যদিকে রিজওয়ান চকচকে পাগড়ি পরে এসে দাঁড়াল। তার চোখে লোভ আর আত্মবিশ্বাস। আজ সব আমার হয়ে যাবে। মণ্ডপের বাইরে হঠাৎ হইচই শোনা গেল। লোকজন ছুটে গিয়ে দেখে, অয়ন প্রবল দৃঢ়তা নিয়ে ঢুকছে। গ্রামের অর্ধেক মানুষ বিস্ময় চমকে উঠল। এ তো অয়ন, ও তো বিদেশে গেছে। না না, ও ফিরে এসেছে। অয়ন সোজা মণ্ডপের সামনে এসে দাঁড়াল। তার চোখে আগুন, কণ্ঠে বজ্রের গর্জন। এই বিয়ে হবে না। আত্মীয়রা চিৎকার করে উঠল, এ অসম্মান। বিয়ের আসরে এভাবে ঢুকে পড়া যায়? অর্পিতার বাবা রাগে গর্জে উঠলেন, অয়ন, তোর সাহস হলো কিভাবে এখানে আসার? কিন্তু অর্পিতার চোখে এক ঝলক আলো। সে ধীরে ধীরে দাঁড়ালো, আর ফিসফিস করে বলল, অয়ন। অয়ন ভিড়ের মাঝে দাঁড়িয়ে বলল, তোমরা সবাই জানো না, আমি বিদেশে যাইনি। আমাকে আটকে রাখা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, যাতে অর্পিতাকে আমার থেকে দূরে রাখা যায়। সে মেহেরকে সামনে টেনে আনল। মেহের কেঁদে ফেলল, তারপর চিৎকার করে বলল, সব মিথ্যে ছড়িয়েছে রিজওয়ান। সেই অয়নদাকে আটকেছিল, যাতে দিদিকে জোর করে বিয়ে করতে পারে। লোকজন হইচই শুরু করল। কেউ বলল, সত্যি? তাহলে রিজওয়ান প্রতারক? এতদিন আমরা ভুল ভেবেছি। রিজওয়ান গর্জে উঠল, সব মিথ্যে। অয়ন মিথ্যা বলছে। আমি তো অর্পিতাকে বিয়ে করতে চাই, এতে দোষ কি? অয়ন চোখে চোখ রেখে বলল, দোষ হলো, তুমি লোভে আর ষড়যন্ত্রে আমাকে বন্দি করেছিলে। ভালোবাসা ছাড়া যে বিয়ে, তা শিকল ছাড়া কিছুই নয়। লোকজন রিজওয়ানের দিকে সন্দেহের চোখে তাকালো। অর্পিতা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো।
ঘোমটা সরিয়ে সবার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, আমি কারো চাপে বিয়ে করব না। আমি শুধু অয়নকে ভালোবাসি। সেই আমার স্বামী, আমার স্বপ্ন, আমার জীবন। তার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। আত্মীয়রা চমকে গেল। অর্পিতার বাবা স্তব্ধ হয়ে গেলেন। অর্পিতার বাবা চুপ করে বসে রইলেন। তার চোখ ভিজে উঠল। আমি ভুল করেছি। সমাজের ভয়, টাকার লোভে মেয়ের সুখকে আমি ভুলে গিয়েছিলাম। অয়ন, তুমি যদি সত্যিই অর্পিতাকে ভালোবাসো, তবে তাকে নিয়ে যাও। লোকজন হাততালি দিয়ে উঠল। সবাই বলল, এটাই ঠিক হয়েছে। রিজওয়ান হঠাৎ ছুরি বের করে চেঁচিয়ে উঠল, না, কাউকে আমি নিতে দেব না। অর্পিতা আমারই হবে। লোকজন চমকে গেল। অয়ন ঝাঁপিয়ে পড়ে রিজওয়ানের হাত চেপে ধরল। এক মুহূর্তের লড়াইয়ে ছুরিটা পড়ে গেল মাটিতে। গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে রিজওয়ানকে ধরে ফেলল। কেউ বলল, এ তো অপরাধী, ওকে গ্রামছাড়া করতে হবে। সব কোলাহলের মাঝখানে অর্পিতা দৌড়ে এসে অয়নের বুকে পড়ল। অয়ন, তুমি সত্যিই আমাকে বাঁচালে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অয়ন তার চোখে চোখ রেখে বলল, আমি চিরদিনই তোমার, অর্পিতা। কেউ আমাদের আর আলাদা করতে পারবে না। লোকজন হাততালি দিতে লাগল। শঙ্খধ্বনি উঠল। গ্রামের আকাশে যেন মুক্তির আনন্দ ছড়িয়ে গেল। বিয়ের আসরেই হঠাৎ সব বদলে গেল। পুরোহিত বললেন, যেহেতু আজকের দিনই শুভ, তাহলে অর্পিতা আর অয়নের বিয়েই হোক। সবাই আনন্দে গেয়ে উঠল। অর্পিতা আর অয়ন একে অপরের হাত ধরল। মেহের খুশিতে কাঁদতে কাঁদতে বলল, এটাই তো আমি চেয়েছিলাম। ঢাকের শব্দ, ফুলের গন্ধ, আর চারদিকে একটাই উচ্চারণ, চেরি ব্লজম, চিরদিনই তোমার চেরি ব্লজম। গ্রামের আকাশে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মন্দির, মসজিদের ঘণ্টা আর আজানের ধ্বনি মিলেমিশে এক অদ্ভুত পবিত্র আবহ তৈরি করেছে। পাখিরা ডাকছে, বাতাসে কাশফুল দুলছে। আজ যেন গোটা প্রকৃতিও নতুন কিছুর অপেক্ষায়। অর্পিতা আঙিনায় দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে। তার মুখে প্রশান্তি, চোখে আনন্দের অশ্রু। অয়ন পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, অর্পিতা, অনেক ঝড়োঝাপটা গেল, কিন্তু আজ আমাদের সকালটা সত্যিই নতুন। সকালে গ্রামবাসী সবাই অয়ন আর অর্পিতার বাড়ির সামনে জড়ো হল। লোকজন বলল, এতদিন যা ঘটেছে সব ভুলে যাই। এখন থেকে তোমরা জনেই আমাদের গ্রামের গর্ব। অর্পিতার বাবা এগিয়ে এসে অয়নের হাত ধরলেন। চোখ ভিজে গিয়ে বললেন, বাবা, আমি ভুল করেছিলাম। সমাজের ভয়ে মেয়ের ভালোবাসাকে দমিয়ে দিতে গিয়েছিলাম। আজ আমি তোমাকে আমার ছেলে হিসেবে মেনে নিলাম। অয়ন নত হয়ে তার পায়ে হাত রাখল। অর্পিতা বাবাকে জড়িয়ে ধরল। সবাই হাততালি দিয়ে উঠল। মেহের দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। দিদি, আমি কতদিন ধরে চেয়েছি তোমরা একসাথে থাকো। আজ আমার স্বপ্ন পূর্ণ হল। অর্পিতা তার মাথায় হাত রেখে বলল, তুইই তো আমাদের আসল শক্তি, মেহের। তুই না থাকলে আজকের দিন আসতো না। মেহের হেসে বলল, এখন তোমরা সুখে থেকো, এটাই চাই। গ্রামবাসীরা রিজওয়ানকে সামনে টেনে আনল। তার মুখে তখনও ঘৃণা আর হিংসার ছাপ। কেউ বলল,